ব্যক্তিদের কিন্তু পাওয়ার, যশ, খ্যাতি, অস্ত্র শস্ত্রের কোনো কিছুর অভাব ছিল না। কথা কোন ঠিক কিনা? অহংকার, দ্বন্দ্ব তাদের কম নয়। সারা দুনিয়াকে তারা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে। আমার আল্লাহ বুঝাইতে চায়, শোন, আমার সাথে সম্পর্ক বাদ দিয়া যদি সারা দুনিয়াও তোর পিছনে থাকে, আমি আল্লাহ যখন তোরে ধরবো, মনে রাখিস, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার থাবা বড় মজবুত, বড় কঠিন। আমি যাকে পৃথিবীতে থাবা দিয়া ধরি, আমার হাত থেকে কেউ বাঁচতে। 5 আগস্টে আপনাদের আফারে ধরছেনি? কথা কয় না। আফারও কিন্তু ক্যাডার ফেডার কম আছেন না। এই সেই সোনার গা, কথা বলুন ঠিক কিনা? যেই সোনার গা আল্লামা মামুল হকের মিথ্যা তুহমত দিয়া, অপবাদ দিয়া তাকে রুমে আটকে চেয়েছিল তারা মামুল হকের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্য। আমরা তখনও বলেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন ভাবে মিথ্যা তুহমত দেওয়ার ফলে রাজকীয় ভাবে জেলখানা থেকে মুক্ত করে মিশরের বাদশা বানিয়েছেন, আল্লাহ আল্লামা মামুল হককেও এমন ভাবে জেল থেকে মুক্ত করে তাকেও এরকম ভাবে রাষ্ট্রীয় প্রধানে বসাইবেন। আমরা দেখতেছি অলরেডি প্রায় কাম কাছাকাছি হয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা আলেমদেরকে বেয়াদবি করছিল, এগুলো আজকে কোথায়? কোথায় বলেন? ডাক দিত, আসো খেলা হবে। আমরা কই বেটা, প্লেয়ার তো তখন ছিল না, খাইলা মাঠে খেলতি। এখন যখন আমরা প্লেয়াররা রাস্তায় নামছি, তোদেরকে তো আর খুঁজেও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আজকে আসরের আগে আমি জোহরের পরে ঘুমাইছি। যদি বলেন যে এমনিতে মানে হুজুর মিথ্যা বলতেছে, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, আমার স্বপ্নটা, আমি জোহরের পরে আজকে ঘুমায়া আপনাদের যে 70-80 রাকাত নফল নামাজ পড়তো ডেইলি রাতে। আপনাদের নারায়ণগঞ্জের দরবেশ চিনছেন নি? এই দরবেশটা আমি আজকে স্বপ্ন দেখে বলাইছি। জোহরের পরে ঘুমাইছি, আজকে জোহরের পরে ঘুম থেকে দেখি ওই যে পত্রিকায় যে তার দাড়ি উঠছে না, বড় বড় মস্ত আছে, কিছু দাড়ি রাখছে, দেখবেন এই মক্কা শরীফ গিয়া নাকি সে শয়তানকে পাথর মারে। আমার মনে হয় শয়তান কয়, তুই তো আমার সাথে বড় শয়তান। কথা কোন ঠিক না? তুই এবার আরেক শয়তানকে পাথর মারতে আইছো। এই দরবেশরে আজকে আমি স্বপ্নে দেখতেছি জোহরের পরে, দরবেশ তার স্ত্রী সহ কি কারণে যেন আমার কাছে আসছে। ওমা আইসা দিয়ে আমি ঘুমের মধ্যে দেখতেছি আমার মাথার মধ্যে হাত আয়া মাশাআল্লাহ কি জানি ফইরা আমার মাথার মধ্যে ফু দিছে। আমি তো কই খাইছে রে, তাইলে তো বাংলাদেশের সবচেয়ে বড় পীর হওয়ার একটা সুযোগ হয়ে গেছে আমার। যেহেতু এত বড় দরবেশ যে মোটামুটি 70-80 রাকাত নফল নামাজ ডেইলি রাতে পড়তো, যদিও ফরজের কোনো খবর আসছিল না। কথা কোন ঠিক কিনা? এই দরবেশ যখন ফু দিয়া লাইছে, তাইলে মনে আমি ওলিয়ে কামেল হয়ে যাবো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ কয় আমার সাথে সম্পর্ক বাদ দিয়া যদি সারা দুনিয়ার সাথেও তুমি সম্পর্ক করো, আর আমি যদি তোমার পক্ষে না থাকি, মনে রাখো আমি যখন তোমারে ধরবো, সারা দুনিয়া মিল্লাও তোমারে বাঁচাইতে পারবে। আর যদি বান্দা আমি আল্লাহ পাকের সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, আমাকে যদি তোমার বন্ধু বানায় নিতে পারো, হে নারায়ণগঞ্জের মুসলমান বন্ধুরে আমার লক্ষ্য করে শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন কয়, বান্দা দুনিয়ার নেতা খেতার পিছনে ঘোরার আগে, দুনিয়ার পাওয়ারফুলদের পিছনে ঘোরার আগে, সর্বপ্রথম বান্দা তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, আমার সাথে সখ্যতা করো, আমার সাথে প্রেম করো, আমাকে তোমার ভাগে নিয়ে যাও, আমার অলির খাতায় তোমার নামটা লেখা ফেলো। আরে পৃথিবীর মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন কয়, হে বান্দা শুনো রে, আমি যদি তোমার পক্ষে হয়ে যায়, আমি আল্লাহ যদি তোমার পক্ষ হয়ে যায়, আমার সম্পর্ক যদি তোমার সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে হয়ে যায়, মনে রেখো সারা দুনিয়াও যদি তোমার পিছনে লেগে যায়, গোটা দুনিয়া যদি তোমার দুশমনে পরিণত হয়ে যায়, আমি আল্লাহ একা যদি তোর পক্ষে থাকি বান্দা, মনে রাখিস সারা দুনিয়া মিললেও তোমার একটা পশম কোনোদিন ছিঁড়তে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার সাথে বন্ধুত্ব করো, দুনিয়ার ফাতিসাতি নেতা খেতার পিছনে ছাড়ো, দুনিয়ার পাওয়ারফুলদের পিছনে কম দৌড়াও, আমি আল্লাহর সাথে রিলেশন করো। রাত্রে তাহাজ্জুদের সময় উঠা আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওলামায়ে কেরামদেরকে সম্মান করে, মা বাবার সেবা করে, নবীর সুন্নাত মতে জীবন পরিচালনা কইরা, বান্দা আমার সাথে যদি তোমার রিলেশন করতে পারো, আমার সাথে যদি তোমার সম্পর্ক করে নিতে পারো, আমার ওলিদের খাতায় যদি তোমার নামটা লিখে নিতে পারো, মনে রাখো আমি আল্লাহ ওয়াদা করতেছি, সারা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার দুশমনে রূপান্তর
রূপান্তরিত হয়ে যায়, আমি আল্লাহ একাই তোমাকে হেফাজতের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? আপনাদের জাতির পিতা কেডাও? সবাই কয় না। সবার কি জাতির পিতা ইব্রাহিম? আর কেউ নাই? 5ই আগস্টের আগে আছেন আর কি। এখন তো নাম লেলে ভিডিওর সামনে থাকতো না, লেগে ওনার কয় না, কথা ঠিক কিনা? 5ই আগস্টের আগে আপনাদের জাতির পিতা আরেকজন আছিল, কথা ঠিক না বেজি? আমরা মোল্লা মৌলবীরা জন্মের পর থেকেই বলছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আজও বলবো, কালও বলবো, ফাঁসির কাস্টে জুলারে ওখানেও বলবো, কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে বলবো, মুসলিম মিল্লাতের জাতির পিতা ওয়ানলি ওয়ান, একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ। উনি ছাড়া মুসলিম ধর্মের জাতির পিতা আর কেউ নন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক নিজে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে পৃথিবীর গোলাম বান্দা বান্দীরা, তোমাদের মুসলিম ধর্মের জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ।